বন্ধুরা, ওয়াইটি স্টুডিওর ভেতরেই কিন্তু লুকিয়ে রয়েছে রহস্য ভিডিওকে ভাইরাল করার। যারা ইউটিউবে পুরনো ক্রিয়েটার তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করেই জানে, কিন্তু যারা ইউটিউবে নতুন ক্রিয়েটার তারা কিন্তু এই বিষয়টা জানে না যে কিভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে সঠিকভাবে ব্যবহার করে নিজের ভিডিওগুলোকে ভাইরাল করতে হয়। যারা ইউটিউবের নতুন ক্রিয়েটার তারা ভাবে ওয়াইটি স্টুডিও একটা পড়ে থাকা শুধু অ্যাপ, এর ভেতরে ভিউজ দেখতে হয়, সাবস্ক্রাইবার দেখতে হয় বা কত ওয়াচ টাইম এসেছে এটা দেখতে হয়। এমনটা নয় বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপে কিন্তু সব কিছু, ইউটিউবের যত গোপন জিনিস, ভিডিওকে ভাইরাল করা, আপলোড করা, কিওয়ার্ড রিসার্চ, ভিডিও অ্যানালাইজ করা, প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়াইটি স্টুডিওর ভেতরে রয়েছে। যারা বড় ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে পুরো অ্যানালাইজ করে তারপরে কিন্তু একটা ভিডিওকে আপলোড করে। কিন্তু যারা ইউটিউবের নতুন ক্রিয়েটার তারা কি করে, একটা ভিডিও যেখান থেকে দেখলো সেই ভিডিওটাকে বানালো আর এমনি আপলোড করে দিল। ওই ভিডিওর উপরে কোনো ধরনের রিসার্চ করে না, ওই ভিডিওটা ভাইরাল হবে কি না এই জিনিসটাও ভাবে না, শুধু ভিডিও দিতে হবে, শুধু ভিডিও দিচ্ছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখেছো, না টেনে দেখেছো, আজকের ভিডিওতে তোমাদেরকে সেই সিক্রেট জিনিসটাই দেখিয়ে দেবো যেটার সাহায্যে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। নিজের ভিডিওকে ভাইরাল করতে চাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে সঠিকভাবে চালানো শিখতে হবে। দেখো, আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটা আমার খুলেছি, কন্টেন্টের ভেতরে চলে আসবো, ঠিক আছে, ভিউ ওয়ালে এখানে করব। এবার এখানে আমি মোস্ট পপুলার আমার ভিডিওগুলো চুজ করব। এই দেখে নাও আমার একটা ভিডিওতে কত ভিউজ রয়েছে, 3,30,000 ভিউজ রয়েছে ভিডিওটার উপরে। ওয়াচ টাইম এসছে 7.4K। একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য 4,000 ঘন্টার ওয়াচ টাইম দরকার, তার জায়গায় আমার 7,000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট। আর দেখো 1.5K সাবস্ক্রাইবারও আমি কিন্তু এই ভিডিওটা থেকে আমার পেয়েছি। আর এই ভিডিওটা দেখো টোটাল $40 কিন্তু জেনারেট হয়ে গেছে। সো বুঝতে পারছো যে চ্যানেল কিন্তু আমার মনিটাইজ রয়েছে, আর এই ট্রিকগুলো লাগিয়েই কিন্তু আমি চ্যানেলটাকে মনিটাইজ করেছি। যেমন সবার প্রথম আমি যে ট্রিকটা লাগিয়েছি সেটা হলো বন্ধুরা রেগুলারিটি মেনটেন। আমি এই চ্যানেলে যখন কাজ করতাম, এখন এটা কাজ করা বন্ধ করে দিয়েছি, যখন এই চ্যানেলে আমি কাজ করতাম তখন কিন্তু আমি কখনো রেগুলারিটি মেনটেন বন্ধ করিনি। প্রত্যেক দিন আমাকে একটা করে ভিডিও দিতে হবে, তো প্রত্যেক দিন আমি একটা করেই ভিডিও দিতাম। প্রত্যেক দিন আমি যদি দুটো করে ভিডিও দিতে চাই তো আমি প্রত্যেক দিনই দুটো করেই ভিডিও দেবো। প্রত্যেক দিন যদি আমি 3টে করে ভিডিও দিতে চাই তো আমি 3টে ভিডিওই প্রত্যেক দিন দেবো। কোনো দিনও মিস্টেক হবে না, কোনো দিন গ্যাপ হবে না, আজ পুজো, আজ ঘুরতে চলে গেছি, এইরকম কোনো বাহানা আমি দেবো না। সো এই কাজটা সবার প্রথম করা শেখো। এই কাজটা করা শিখলে কি হবে, চ্যানেলের রিচ সবসময় বজায় থাকবে। ভিডিও ভালো হোক খারাপ হোক, কম ভিউজ আসুক বেশি ভিউজ আসুক, চ্যানেলের রিচ সবসময় একটাই থাকবে। তাই রেগুলারিটি মেনটেন করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবার 1 নম্বর এইটা আমি করেছি। 2 নম্বর যে কাজটা আমি করেছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আর এটার সাহায্যেই কিন্তু আমার চ্যানেলটা গ্রো করেছে। সেটা হলো বন্ধুরা, যে ভিডিওটা আমার একবার ভাইরাল হয়েছে ওই ভিডিওটার উপরে আমি আবার ঘুরিয়ে ভিডিও তৈরি করেছি। একবার নয়, অনেকবার তৈরি করেছি। যেমন এখানে প্রুফ দেখে নাও, এই ভিডিওটা ভালো করে দেখো কি লেখা রয়েছে, মোবাইলে সিম কার্ড আসছে না, একটা থাম্বনেল রয়েছে, দেখো এইখানে একটা রয়েছে, তারপরে দেখো এইখানে একটা রয়েছে, দেখো আমি একটু স্ক্রল ডাউন করার পর দেখাচ্ছি, দেখো এইখানে, দেখো এইখানে একটা রয়েছে। তো আমার 3টে ভিডিও টোটাল ভাইরাল হয়ে আছে, তার মধ্যে আমি ভিডিও তৈরি করেছি প্রায় গোটা 10। একটা টপিকের উপরে আমি 10বার ভিডিও তৈরি করেছি, তার মধ্যে একটা আমার ভাইরাল হয়ে গেছে। আপনাদেরও ঠিক এই কাজটাই করতে হবে, একটা টপিকের উপরে বারবার ঘুরিয়ে ভিডিও বানাতে হবে। যেমন এইখানে আমার আবার একটা টপিক রয়েছে, মোবাইলের সাইড ব্যাক সেটিং, একটা ভিডিও, এইখানে একটা ভিডিও রয়েছে, তারপরে দেখো এইখানে একটা ভিডিও, সরি এটা নয়, এইখানে দেখো আমার আর নিচের দিকে রয়েছে, এইখানে দেখো মোবাইলের সাইড ব্যাক সেটিং, স্যামসাংয়ের সাইড ব্যাক সেটিং, তারপরে দেখো এইখানে দেখো মোবাইলের সাইড ব্যাক সেটিং, তারপরে দেখো এইখানে রয়েছে মোবাইলের সাইড ব্যাক সেটিং। মানে আমি অনেকগুলো ভিডিওই এখানে তৈরি করেছি, আর তার মধ্যে একটা ভিডিও 1,40,000 ভিউজ এসে গেছে, আর এইখান থেকে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। এটাই বন্ধুরা একটা সিক্রেট টিপ ইউটিউবের ওপরে, যারা নতুন ক্রিয়েটার তারা এই জিনিসটা জানে না, যে একটা টপিকের ওপরে বারবার ঘুরিয়ে ভিডিও বানাতে হবে যদি ওই টপিকটার উপরে ভিউজ আসছে। যেমন আমি প্রথম ভিডিও তৈরি করেছিলাম এই টপিকটার উপরে, দেখো এইটার উপরে কত 6,000 ভিউজ এসেছে। যখন আমি আবার ঘুরিয়ে ভিডিও তৈরি করলাম দেখো 45,000 ভিউজ এসেছে। তারপরে যখন আমি আবার ঘুরিয়ে ভিডিও তৈরি করলাম 1,40,000 ভিউজ এসেছে। সো এইরকমভাবেই কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আর তোমাদেরকে কোনো ফেক জিনিস দেখাচ্ছি না, দেখো এটা আমার নিজেরই চ্যানেল, আর এইখানে দেখো যে ভিডিওগুলো দিয়ে রেখেছি এইগুলো আমারই ভিডিও, দেখো প্রত্যেকটা ভিডিওতে আমার ছবি রয়েছে। সো এই প্রসেসটাই কিন্তু মেন জিনিস। আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম।
এবার বন্ধুরা ওয়াইটি স্টুডিওর কিছু সিক্রেট জিনিসের ব্যাপারেও বলে দিচ্ছি, যেগুলো আপনারা হয়তো জানেন না। যেমন এই অ্যানালিটিক্সের ভেতরে আপনারা ক্লিক করবেন, এইখানে চলে আসবেন ট্রেন্ডের ভেতরে। ট্রেন্ড সেকশনের ভেতরে দেখুন এইখানে যে ভিডিওগুলো রয়েছে লাস্ট 10 দিন বা 2 সপ্তাহ 14 দিন এই দিনের মধ্যে যে ভিডিওগুলো সব থেকে বেশি ভাইরাল হয়েছে ওই ভিডিওগুলো দেখাবে। যেমন এইখানে দেখো আমাকে দেখাচ্ছে 10 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, 33,000 ভিউজ এসেছে ভিডিওটার ওপরে। ভিডিওটা কার? ইউটিউবার হও তোমরা, এই দাদার ভিডিও অনেকেই হয়তো দেখো, অনেকেই দেখো। আর দেখো এখানে আবার একটা ভিডিও দেখাচ্ছে 12 দিন আগে ছেড়েছে, 26,000। একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, এইখানে যে থাম্বনেলটা রয়েছে এইখানেও কিন্তু সেম থাম্বনেলটা রয়েছে, এইখানে ইউজ করার টাইটেলটাও সেম রয়েছে, এইখানে ইউজ করার টাইটেলটাও কিন্তু সেম রয়েছে। এর কারণ যখনই একটা ভিডিও ভাইরাল হয়েছে তখন না দাদা কি করেছে না ওই টপিকটার পরে আবার ভিডিও তৈরি করেছে, আবার ঘুরিয়ে ভিডিও তৈরি করেছে। তোমরা দাদা চ্যানেলে গিয়েও দেখতে পারো এই টপিকের ওপরে দাদা কিন্তু 5 থেকে 6 বার ভিডিও তৈরি করে ফেলেছে, 5টা 6টা ভিডিও তৈরি করে ফেলেছে, কারণ এই ভিডিওগুলো দাদার চ্যানেলে ভাইরাল হচ্ছে। সো এই কাজটাও আপনাকেও করতে হবে, যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই ভিডিওটাকে চ্যানেলে আবার ঘুরিয়ে বানাতে হবে আর আপলোড করতে হবে। আর এইখানে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল ভিডিও। এই টপিকগুলো বেছে নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর এটা কিন্তু ওয়াইটি স্টুডিও নিজে বলছে, ইউটিউব নিজে বলছে, এটা আমি বলছি না। এখানে আমি কোনো কিছু বলছি না যে ভিডিও ভাইরাল হবে, এখানে ওয়াইটি স্টুডিও বলছে যে এখানে এই সব ভিডিওগুলো দেখো আর বানাও। আর এখানে দেখো কিওয়ার্ড দিচ্ছে, সো কিওয়ার্ড এতটাও ম্যাটার করে না, ঠিক আছে। এরপরে বন্ধুরা এই অডিয়েন্সের ভেতরে চলে আসবে। অডিয়েন্সের ভেতরেও কিন্তু অনেক রকম জিনিস রয়েছে। যেমন দেখো এখানে একটা গ্রাফ চার্ট পাবে, এই গ্রাফ চার্ট অনুযায়ী কিন্তু ভিডিওটাকে পাবলিক করতে হবে। যেমন ওপর দিকে লেখা রয়েছে বন্ধুরা ডে, সানডে, মনডে, টুইসডে, এইভাবে কিন্তু প্রত্যেকটা ডে লেখা রয়েছে। আর নিচের দিকে রয়েছে এইভাবে সাইডে টাইম। আর এই বেগুনি কালারটা যখন সব থেকে বেশি গাঢ় হয় বা ডিপ হয় সেই সময় ইউটিউবের ওপরে অডিয়েন্স সব থেকে বেশি অ্যাক্টিভ আসে, সেই সময় ভিডিওটাকে আমাদেরকে পাবলিশ করতে হবে। আর এই যে গাঢ় হচ্ছে এটা কোন টাইম জানো? সন্ধ্যে 6টা থেকে শুরু করে রাত 12টা অবধি এই টাইমটাই সব থেকে অডিয়েন্স বেশি অ্যাক্টিভ হয়। সো ভিডিওকে পাবলিশ করার জন্য এই টাইমটা বাঁচতে পারো, দেখবে আগের থেকে অনেক বেশি ভিউজ আসছে। তারপরে দেখো এখানে দেখাবে যে কোথা থেকে অডিয়েন্স দেখছে, মোবাইল, কম্পিউটার, ট্যাব, টিভি, কোন এজের মানুষ দেখছে, এইসব দেখতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে রয়েছে কন্টেন্ট, এই কন্টেন্টের ভেতরে ক্লিক করলে দেখতে পারবে যে ভিউজ কোথা থেকে আসছে। যেমন আমার সব থেকে বেশি ভিউজ আসছে ইউটিউব সার্চ, সাজেস্টেড, অথার, ইউটিউব ফান্ড, ব্রাউজ ফিড, তো এইসব জায়গা থেকে আমার ভিউজ আসছে। সো এইসব দেখার কিছু নেই, এখানে আমি একটা জিনিস দেখাতে চাই। সো কন্টেন্টের ভেতরে রয়েছে, কন্টেন্টের ভেতরে এখানে থাকবে, কন্টেন্টের ভেতরে থাকবে এইখানে দেখো ভিডিওদের উপরে ক্লিক করবে। ভিডিওতে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করার পর দেখতে পারবে এখানে টপ ভিডিও, লাস্ট 28 দিনের মধ্যে কোন ভিডিওগুলো চ্যানেলে সব থেকে বেশি ভাইরাল হয়েছে ওই ভিডিওগুলো এইখানে দেখাবে। আর এই টপিকগুলোর উপরে যদি ঘুরিয়ে ভিডিও তৈরি করেছো তাহলে 100% ভিডিও ভাইরাল হবে, কারণ 28 দিনের মধ্যে এই ভিডিওগুলো সব থেকে বেশি ভাইরাল হয়েছে। সো এইখানে ক্লিক করলেই দেখতে পারবে। যেমন দেখো আমার সেই একটাই ভিডিও, সিম কার্ড দেখা যাচ্ছে না মোবাইলে, তারপরে মোবাইলের সাইড ব্যাক সেটিং, এই দুটো ভিডিও আমার টপে চলছে, কারণ এইসব আমার ভাইরাল ভিডিও, এইসবের উপরে আমার অবিরাম ভিউজ আসছে ইউটিউব সার্চ থেকে। এরপরে দেখো হাউ টু ভিউয়ার্স ফাইন্ড, ভিউয়ার্স আমাকে কোথায় বেশি খুঁজছে, ইউটিউব সার্চ আর সাজেস্টেড থেকে। একটু স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবে ইউটিউব সার্চ টার্ম, এর উপরে ক্লিক করে দেবে। ইউটিউব সার্চ টার্মের ভেতরে যে কিওয়ার্ডগুলোকে সার্চ করা হয়েছে এই কিওয়ার্ডগুলো সব থেকে বেশি ভাইরাল কিওয়ার্ড, আর আমার চ্যানেলের ওপরেই সার্চ হয়েছে, আমার চ্যানেলের ভিডিওগুলোই অডিয়েন্স দেখেছে এই কিওয়ার্ডগুলো সার্চ করে। যেমন মোবাইলে সিম পাচ্ছে না, এটা সার্চ করেছে, আমার ভিডিও গেছে। সাইড ব্যাক বাটন কীভাবে লাগাবো, তারপরে দেখো মোবাইলে ব্যাক বাটন সেটিং। সো এই কিওয়ার্ডের ওপরেও ঘুরিয়ে ভিডিও বানাতে পারো, এগুলোর ওপরে ঘুরিয়ে ভিডিও বানালে সেখানেও কিন্তু ভিডিও ভাইরাল হবার একটা চান্স রয়েছে। সো দেখো এই যে ট্রিক কটা বলে দিলাম, এই ট্রিক কটা তোমরা কাজে লাগিয়ে নিজের চ্যানেলকে অবশ্যই গ্রো করতে পারো। নতুন অবস্থায় এই ট্রিকটা কিন্তু খুব কাজের ট্রিক। যেমন প্রথম যে তোমাদেরকে ট্রিকটা বললাম, তোমরা একটা ভিডিওকে বারবার বানাবে যে ভিডিওটা তোমাদের চ্যানেলে সব থেকে বেশি ভাইরাল হচ্ছে, এটা একটা। তারপরে এইখানে যে ইউটিউব সার্চ টার্মের ভেতরে যে ভিডিওগুলো দেখাচ্ছে বা কিওয়ার্ডগুলো দেখাচ্ছে এই দুটো টপিকের ওপরেই কিন্তু ভিডিও বানাতে হবে, সেখানেও কিন্তু ভিডিও ভাইরাল হবে। সো এই ট্রিকগুলো কাজে লাগিয়ে নিজের চ্যানেলকে অবশ্যই গ্রো করাতে পারবে। ওয়াইটি স্টুডিও কিন্তু কোনো পড়ে থাকা অ্যাপ নয়, অনেক কাজের অ্যাপ। যারা জানে না তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না, আর যারা জানে তারা কিন্তু ইউজ করে। সো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত বন্ধুরা, চলো গুড বাই, দেখা পাওয়াটা নতুন কোনো ভিডিওতে।